দেখ রাইট ডাউন ডাইপোল ফর ডিফারেন্ট কেসেস। তো এরকমই একটা কেস হলো এটা। এখানে কি হচ্ছে না, এখানে একটা রিংয়ের পোর্শন আছে দুদিকে দুটো, ওই রিংয়ের পোর্শনে তোকে ডাইপোল কত জিজ্ঞেস করছি, বোঝা গেল কি বললাম? রিংয়ের পোর্শনে তো ডাইপোল কত জিজ্ঞেস করছে। আমি কি আসছি ক্যামেরাতে একদম না, ঠিক আছে। এবারে দেখ, লেটস অ্যাজিউম আমি এই এর একটা পোর্শন হবে রিং, অ্যাঙ্গেল থিটা, এর রেডিয়াস ক্যাপিটাল আর, এটাও থিটা, এর রেডিয়াস স্মল আর, দুদিকে চার্জ আছে প্লাস কিউ মাইনাস কিউ। ইউ নিড টু ফাইন্ড আউট দ্য ডাইপোল মোমেন্ট। কি করে করবি না, এটা যদি প্লাস হয় তাহলে আমি ধরতে পারি এই ডিসটেন্সটা ডি, এটাও ডি। এবারে এই ডিটা আমি এখানে কেন ধরছি, কেন কি আমি অ্যাজিউম করবো টোটাল চার্জটা এর সেন্টার অফ মাসে আছে, মানে যেটাকে আমি সেন্টার অফ চার্জ বলবো। সেন্টার অফ মাসের ফর্মুলা আমরা জানি, পোর্শন অফ রিং এর জন্য কত হয়, আর সাইন থিটা বাই টু বাই থিটা বাই টু। তাহলে এটা হচ্ছে আর সাইন থিটা বাই টু বাই থিটা বাই টু, এটা হচ্ছে আর সাইন থিটা বাই টু বাই থিটা বাই টু। তার মানে এটা একটা ডাইপোল মোমেন্ট তৈরি হবে। ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি হবে, কিউ ইন্টু ডি। ডি মানে এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে টোটালটা আর সাইন থিটা বাই টু প্লাস আর সাইন থিটা বাই টু। এটাই যদি কোনো ডিস্ক হয়, ডিস্কের জন্য ফর্মুলা হয় টু আর বাই থ্রি সাইন থিটা বাই টু বাই থিটা বাই টু। তার জন্য সেম ফর্মুলা কিউ ইন্টু ডি, ডিসটেন্সটা কিন্তু এটা হবে। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম আছে? নেই। নেক্সট, ডাইপোল ইন ইলেকট্রিক ফিল্ড বলিনি আমি নিশ্চয়ই? আচ্ছা বলিনি তো, পি সাইন থিটা বলিনি তো? লেখো টর্ক ডিউ টু এ ডাইপোল, টর্ক অন এ ডাইপোল, টর্ক অন এ ডাইপোল, নট ডিউ টু এ ডাইপোল, টর্ক অন এ ডাইপোল in an external uniform electric field, in an external uniform electric field। কোনো একটা ডাইপোলের উপর টর্কের ফর্মুলা কি, লেটস অ্যাজিউম এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, এখানে চার্জ আছে প্লাস কিউ, এদিকে ফোর্স লাগবে কিউ ইন্টু ই, উল্টো দিকে কিউ ইন্টু ই। কেন, ইলেকট্রিক ফিল্ডটা এক্সটার্নালটা এদিকে আছে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকবে তার উল্টো দিকে ফোর্স লাগে নেগেটিভের জন্য, সেম দিকে লাগবে পজিটিভ চার্জের জন্য। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে কিউ ইন্টু ই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, 12 সাইন থিটা। মানে টর্ক কি হবে, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স করলে কিউ ইন্টু 12 সাইন থিটা। ইটা বাদ দিয়ে দে, কিউ ইন্টু 12 সাইন থিটা, এটাকে ভেক্টর ফর্মে লিখলে কি হবে, পি ই সাইন থিটা। টাউ ইজ ইকুয়াল টু হবে পি ক্রস ই। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম আছে? নেই। লিখ কন্টিনিউ লিখতে থাক। এবারে দেখ, আমি যদি এটার ইকুইলিব্রিয়াম পজিশন কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 0 তেও টর্ক 0, 180 তেও টর্ক 0। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন ফাইন্ড আউট করার জন্য আমাকে দেখতে হবে যে সেটা ফাইন্ড আউট করার পর দেখতে হবে সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এটা পড়েছিলাম তোদেরকে, স্টেবল না আনস্টেবল পড়েছিলাম তোদেরকে ইভেনিংয়ে, হ্যাঁ ইভেনিংয়ে পড়াই। তাহলে স্টেবল না আনস্টেবল কি করে বুঝবো, লেটস ফাইন্ড পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জি যদি মিনিমাম হয় তার মানে কি টাইপের ইকুইলিব্রিয়াম হবে, স্টেবল ইকুইলিব্রিয়াম। যদি ম্যাক্সিমাম হয় তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি যত বেশি, যত নেগেটিভের দিকে ভ্যালু বেশি তত বেশি স্টেবল, যত পজিটিভের দিকে ভ্যালু বেশি তত বেশি আনস্টেবল। মানে আমি জানি যে এনার্জি কি করে বের করতে পারি, এফ ডট ডিএস। এফ এর বদলে আসবে টর্ক টাউ ডট ডি থিটা, এফ এর বদলে আসবে টাউ, ডিএস এর বদলে আসবে ডি থিটা, মানে টাউ ডট ডি থিটা মানে আসবে পি ই সাইন থিটা ডি থিটা। এটার যদি আমি ইন্টিগ্রেশন করি কি হবে, মাইনাস পি ই কস থিটা আসবে। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল মাইনাস পি ই কস থিটা। যদি তুই থিটার জায়গায় 0 বসাস, মাইনাস পি ই কস 0 মানে ইউটা নেগেটিভ আসছে, কিন্তু যদি 180 বসাস তখন কি আসছে, ইউটা পজিটিভ। মানে থিটা ইজ ইকুয়াল টু 180 আনস্টেবল ইকুইলিব্রিয়াম, থিটা ইজ ইকুয়াল টু 0 স্টেবল ইকুইলিব্রিয়াম, বিকজ সেখানে এনার্জিটা সব থেকে কম আর নেগেটিভ। বোঝা গেল কি বললাম? এবারে ওয়ার্ক ডান টু রোটেট দ্য ডাইপোল। লেটস অ্যাজিউম তুই ডাইপোলটা ইনিশিয়ালি এরকম ছিল, এটাকে রোটেট করার চেষ্টা করছিস। রোটেট করতে হলে কি করতে হবে, তুই যদি এক্সটার্নাল ওয়ার্ক ডান করিস, এক্সটার্নালি ওয়ার্ক ডান করিস তখন হবে u2 মাইনাস u1, মানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স সেটা হবে u2 মাইনাস u1। u2 মাইনাস u1 মানে p cos θ 2 মাইনাস cos θ 1। যদি ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের জন্য ওয়ার্ক ডান হয় তখন হবে p cos θ 1 মাইনাস cos θ 2। বোঝা গেল কি বললাম? এটার জন্য খেয়াল থাকে, ইলেকট্রিক ফিল্ডের জন্য ওয়ার্ক ডান cos θ 1 মাইনাস cos θ 2 হয়, এক্সটার্নালের জন্য ওয়ার্ক ডান cos θ 2 মাইনাস cos θ 1 হয়। এই লেকচারগুলো কি পাঠিয়ে দিয়েছি গ্রুপে? চাউলিয়া পাঠিয়ে দিয়েছি এগুলো?
লেকচার কত পর্যন্ত আছে? তো আজকে 5টা ধরতে হবে। নেক্সট, এবারে ধর আমাকে বললো যে এইটাকে যদি আমি জানি ইকুইলিব্রিয়াম, এটা একটু ভালো করে বুঝবি। ইকুইলিব্রিয়াম কন্ডিশন কোনটা? এটা এটা মানে 0 ডিগ্রি, মানে মাইনাস কিউ প্লাস কিউ, ডাইপোল এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, অ্যাঙ্গেল 0। আমি এটাকে স্লাইডলি রোটেট করব। স্লাইডলি যদি রোটেট করি তার মানে আবার দেখ এই ফোর্সটা এদিকে এদিকে একে ঘুরিয়ে কোথায় নিয়ে আসার চেষ্টা করবে? এখানে নিয়ে আসার চেষ্টা করবে, তাই তো? না বুঝতে পারি না? এরকম আছে, এই ফোর্সটা এদিকে, এই দিকের ফোর্সটা এদিকে, এদিকের ফোর্সটা এদিকে, এটা ঘুরিয়ে আবার একে কোথায় নিয়ে আসবে? এই জায়গায় নিয়ে আসবে তো। বোঝা গেল কি বললাম? বাট আমি যদি এরকম বলি, ধরে নে এইখানে আমি কিউ রাখছি, এইখানে মাইনাস কিউ রাখছি, ঠিক আছে? এখন মাইনাস কিউই কোন দিকে লাগবে? এদিকে লাগবে। কিউই কোন দিকে? যদি উল্টো দিকে রাখি তখন একে তো ইকুইলিব্রিয়ামে নিয়ে আসবে, কিন্তু কি এইভাবে পুরো ঘোরাবে, তাই তো? আগেরটা যেমন এই রকম ছিল, জাস্ট একটু ঘুরিয়ে পেয়ে গেল, এটা এরকম থাকলে একে পুরোপুরি ঘুরিয়ে নিয়ে আসবে। সেই জন্য 180 ডিগ্রিটা কি হচ্ছে? আনস্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে, ঠিক আছে? এবারে এই জন্য কি হচ্ছে, ধর আমি বলছি থিটা কত ডিগ্রির কাছাকাছি? কত জানো? 0 ডিগ্রির কাছাকাছি আছে। তখন কি হচ্ছে, এধার এরকম ছিল, ঘোরালো এইভাবে একটা অসিলেশন তৈরি হবে তো, হ্যাঁ? অসিলেশন তৈরি হবে, মানে এখান থেকে এখান থেকে ইকুইলিব্রিয়াম পজিশন নিয়ে গেল, এইভাবে একটা অসিলেশন তৈরি হবে। হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন? টাইম পিরিয়ড মানে টি সমান কি জানি? 2π/ω, মানে ওমেগা বের করতে হবে। আর আমি জানি এখানে যদি SHM হয় তাহলে অ্যাক্সিলারেশন শুড বি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট a প্রপোর্শনাল টু x। এখানে x এর বদলে কি আসবে? কি আসবে x এর বদলে? আলফা, এই থিটা, আর a এর বদলে আলফা। মানে আমি যদি t tau p sin থিটা বসাই, তার মানে p sin থিটার বদলে যদি ভেরি স্মল অ্যাঙ্গেল হয় sin থিটাটা উঠে গিয়ে p থিটা, tau i আলফা। আলফা কি আসবে? pe/i ইনটু থিটা। pe/i আর মাইনাস আসা উচিত, কারণ কি তুই যেদিকে ঘোরাচ্ছিস তার উল্টো দিকে ও রোটেট করবে। মাইনাস আমি আর দিইনি। ওমেগা স্কয়ারটা কি আসবে? তার মানে আমি জানি a ওমেগা স্কয়ার x হয়, এখানে a এর বদলে আলফা আছে, আলফা ওমেগা স্কয়ার থিটা আছে। তার মানে আমি ওমেগা স্কয়ারটাকে ক্লিয়ারলি কি বলতে পারি? √p/i বলতে পারি। তাহলে এটা যদি ওমেগা i টাইম টর্ক কি হবে? 2π/ω। বোঝা গেল? নেক্সট, তাড়াতাড়ি কর, মন চালাবো বলেছি। একটা কোশ্চেন আছে যেই মেনে PIQ। এখানে m আছে, এখানে চার্জ মাইনাস কিউ আছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাই এখানে আমি ড্র করি মাইনাস কিউ, বাট এখানে এই চার্জ হচ্ছে, এর মাস হচ্ছে m, এটার মাস হচ্ছে 2m। ইউ নিড টু ফাইন্ড আউট দ্য টাইম পিরিয়ড। তো সিম্পল জিনিস, t কি হবে? 2π/ω। ওমেগা জানি √p/i, p তো জানি আমি q × 12, জানা আছে নিশ্চয়ই। প্রবলেম একটা জায়গাতে যে আইটা কি হবে? আই বের করার জন্য আমাকে কি বের করতে হবে আগে? m আর 2m এর সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস কোথায় হবে? আমি জানি মাস যদি 1:2 রেশিও থাকে, তার মানে এটা কি হবে? ডিসটেন্সটা 2:1, এটা 12/3, এটা L/3। তাহলে আই কত হবে? m × 12/3 স্কয়ার, mr স্কয়ার হয় 2m × L/3 স্কয়ার। এটাও করতে পারি। যদি এটা না করতে যাও, i আমি জানি মিউ ইনটু কি হয়? r স্কয়ার হয়। এটা কি রিডিউস মাস, তাই তো? মিউটা কত? m × 2m/m + 2m, আর rটা কত হবে? মাঝে যেটা ডিসটেন্স সেটা l স্কয়ার। দুটোতে একই ভ্যালু বেরোবে, বসাবে i এর জায়গায়। p তোমরা জানো, p মানে কি হয়? q × l, আর ইলেকট্রিক ফিল্ড জানো, ভ্যালু পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? হয় তুমি সেন্টার মাস বের করে ইন্ডিভিজুয়াল মাসের মোমেন্ট অফ ইনারশিয়া বের করো, সেটা একটা অপশন। সেন্টার মাস কি করে বের করবো? আমি জানি মাস যদি 2:1 রেশিও থাকে তাহলে লেন্থ কি হবে? 1:2, তাই তো? বোঝা গেল? মাসটা কত আছে? 1:2 রেশিও, মানে লেন্থটা কত হবে? 2:1, মানে 12/3। এটা কত হবে? L/3। তাহলে i এটা পেয়ে গেলাম, এটা বলতে পারি। আর যদি আমি এটা এইভাবে না যেতে চাই, কোনো প্রবলেম নেই, মিউ × l স্কয়ার করে দাও, সোজা বেরিয়ে যাবে। i এর জায়গায় ভ্যালু পুট করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? মুছে দিই এটা। নেক্সট, কি হচ্ছিল জানেন? ইলেকট্রিক ফিল্ড এট ইকুইটোরিয়াল পয়েন্ট হচ্ছিল, তাই তো? কোথায় আছে লেকচার 2 তে?
এক্সিয়াল পয়েন্ট আর ইকুইটোরিয়াল পয়েন্ট দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল, এটা আগের দিন হয়েছিল, আমি কুইকলি বলবো। লেটস সে দিস ইজ এ ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ, ডাইপোলের ডাইরেকশন নেগেটিভ টু পজিটিভ হয় সবসময়। আমি সেন্টার থেকে ঠিক আর ডিস্টেন্সে একটা পয়েন্ট নেব, সেই পয়েন্টে প্লাস কিউটা যেহেতু সামনে আছে, এখান থেকে ডিস্টেন্স কত আর মাইনাস এল, এর ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এল, এর ডিস্টেন্সটা যেহেতু কম সেই জন্য এর ইনফ্লুয়েন্স বেশি হবে, এর জন্য ফোর্স কত হবে না ফিল্ড কত হবে কে কিউ বাই আর মাইনাস এল স্কোয়ার, এটা দূরে আছে তাহলে কে কিউ বাই আর প্লাস এল স্কোয়ার, নেট ফিল্ড কত হবে দুটোকে মাইনাস করবো, কে কিউ বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বেরোবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, বোঝা গেছে কি বললাম? আচ্ছা এখান থেকে কি আসবে কে কিউ ইন্টু ফোর আর এল বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি কি, আমি জানি যে এখানে ডাইপোল কিউ ইন্টু টুয়েলভ, মানে এটাকে আমি ডিডিউস করলে কি আসবে কিউ ইন্টু টুয়েলভকে যদি আমি নিয়ে নিই তাহলে টু থাকবে কে আর কিউ ইন্টু টুয়েলভের জায়গায় কি বসবে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার স্কোয়ার, অ্যান্ড দিস ইলেকট্রিক ফিল্ড শুড বি ইন দ্য ডাইরেকশন অফ দ্য ডাইপোল অনলি। ডাইপোল কোন দিকে? এদিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এদিকে। বোঝা গেছে? ইফ আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, আরটা যদি এল থেকে বড় হয় এটা উঠবে আর টু দি পাওয়ার 4 মানে 2kb বাই আর কিউব, দ্যাটস অল। বোঝা গেছে? ভাই তোরা আমার ভিডিওগুলোকে তো লাইক শেয়ার করতে পারিস। দুই চারটে লাইক শেয়ার 10টা সাবস্ক্রাইব। কিউ দুটো চার্জ আছে। ইকুইটোরিয়াল পয়েন্ট মানে এমন একটা পয়েন্ট যেটা ওর সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সে আর ডিসটেন্স উপরে থাকবে। মাইনাস কিউর জন্য ফিল্ড কোন দিকে হবে? অবশ্যই টুয়ার্ডস ইটসেলফ। প্লাস কিউর জন্য অ্যাওয়েতে। তাহলে এদিকে যদি ফিল্ড হয় ই, এটা যদি থিটা হয়, এদিকে কম্পোনেন্ট থিটা, এটা হবে ই কস থিটা। এর ইলেকট্রিক ফিল্ড এদিকে এটা থিটা হলে এটাও থিটা, তাহলে ই কস থিটা থাকবে, ই সাইন থিটা ক্যান্সেল আউট হবে, অনলি 2 cos থিটা থেকে যাবে। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? এর জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে এটা থিটা হলে এটাও থিটা হবে, দূরে যদি থিটা হয় রে ভাই তাহলে ই cos থিটা কম্পোনেন্টগুলো তো থাকছে, সাইন কম্পোনেন্টগুলো কি হবে? হাওয়া নেবে, হাওয়া। তাহলে টোটাল হচ্ছে 2 cos থিটা। 2টা টু ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কে কিউ বাই আর স্কয়ার, আরটা কত? এটা তো আর স্কয়ার প্লাস এল স্কয়ার, আর cos থিটা কি হবে? এটা বাই এটা। বোঝা গেল? কে কিউ ইন্টু এল, কে কিউ ইন্টু এল মানে হচ্ছে কে পি বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 3/2। যদি এলটা যদি আরটা ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয় তার মানে এলটাকে টাটা, কেপি বাই আর কিউ। ডাইপোল এদিকে, ইলেকট্রিক ফিল্ড অপোজিটে। এতটা বোঝা গেছে? লিখে নাও ভাই, লেখা গেছে। इलेक्ट्रिक फील्ड एट एनी पॉइंट ड्यू टू ए डाइपोल। अब ये कैसे करें? খুবই ইজি। এট এনি পয়েন্ট মানে আমি ধরে নিচ্ছি না তো এক্সিয়াল না তো ইকুইটোরিয়াল, তাহলে ঠিক এইখান থেকে থিটা অ্যাঙ্গেলে কোনো একটা পয়েন্ট, এইখানে যদি পি হয় এটা হবে পি কস থিটা, এটা হবে পি সাইন থিটা। পি কস থিটা যদি হয় এর জন্য এই পয়েন্টটা কি পয়েন্ট? এক্সিয়াল পয়েন্টে পি cos থিটার জন্য এটা এক্সিয়াল পয়েন্ট, তাহলে এক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি বলছে? 2kp বাই 2kp এর জায়গায় কি বলবে? বাই আর কিউ। আর পি sin থিটার জন্য এটা কি পয়েন্ট? এটা কোন দিকে হবে? উল্টো দিকে হবে। কি হবে? kp sin থিটা বাই, রেজাল্টেন্ট কোন দিকে হবে? রেজাল্টেন্ট কি করে পাবো? না তুমি স্কয়ার করে দাও, kp বাই আর কিউ কমন যাবে, sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা। তুমি cos স্কয়ার থিটা থেকে একটা cos স্কয়ার থিটা নিয়ে নাও, তিনটে cos স্কয়ার থিটা পড়ে থাকে মানে 1 + 3 cos স্কয়ার থিটা। এটা বাচ্চাদের জিনিস, কোনো প্রবলেম নেই। আচ্ছা এবারে এই অ্যাঙ্গেলটা আলফা, আলফা কার সাথে অ্যাঙ্গেল? আলফা হচ্ছে আর এর সাথে অ্যাঙ্গেল। এটা আলফা হলে এটা বাই এটা করতে পারি, করলে কি হবে? কেপি বাই আর কিউ কাটবে, sin থিটা বাই 2 cos থিটা মানে tan থিটা বাই 2। বোঝা গেল না? বোঝা গেল না? কোনো প্রবলেম আছে? আচ্ছা tan আলফা কি হবে? tan থিটা বাই 2। এটা তো গেল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল এট এনি পয়েন্ট, কিন্তু আমি এটা নরমাল ফর্মে করেছি, ঠিক আছে? এটা আমি ভেক্টর ফর্মে করিনি। আমাকে যদি ভেক্টর ফর্মে, আচ্ছা এইগুলোকেও না ভেক্টর ফর্মে লেখা যায়। এইগুলোকে এই যে 2kp এই ডাইরেকশনটা কোন দিকে? এই ডাইরেকশনটা কোন দিকে? ডাইপোলের দিকে না? ডাইপোলের দিকে তো, তাহলে আমি এখানে পি ক্যাপ লিখতে পারি। এই ডাইরেকশনটা কোন দিকে? ডাইপোলের অপোজিটে, মানে আমি লিখতে পারি
মাইনাস পি ক্যাপ, ক্যাপ মানে ইউনিট ভেক্টর, ডাইরেকশনটা ইউনিট ভেক্টর দিয়ে বোঝা যায়। বোঝা গেল কি বললাম? ক্যাপ কেন লিখলাম বোঝা গেল? ক্যাপ মানে ইউনিট ভেক্টর ডাইরেকশন, এটা ডাইপোল অপোজিট আছে, এখানে মাইনাস পি ক্যাপ, ডাইপোলের দিকে হলে প্লাস পি ক্যাপ। হ্যালো, ये पेन फेल যে সেটা যে দেখতে হবে তোদের পিছনে হলো অজিত ডবলকে লাগাতে হবে। দেখ ইলেকট্রিক একটা কোশ্চেন আছে, ফেমাস কোশ্চেন, ডব্লিউবিজেই যেই মেন নিট সবেতে একবার করে এসেছে। কোশ্চেনটা হলো যে ইফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট, if electric field at any point is perpendicular to the dipole, if electric field at any point is perpendicular to the dipole, then find out the angle theta. দেখ এখানে ইলেকট্রিক ফিল্ডটা ডাইপোলের সাথে পারপেন্ডিকুলার, ডাইপোলের দিকে ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার, মানে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। কত হবে অ্যাঙ্গেলটা? 90 ডিগ্রি হবে। এটা যদি 90 হয়, আমি আগে কি বলেছিলাম যে ট্যান আলফাটা ট্যান থিটা বাই 2, এটা থিটা হলে এটাও কি হবে? থিটা। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে রে ভাই? আলফা হবে তো। মানে আমি বলতে পারি আলফা প্লাস থিটা কি 90 ডিগ্রি বলতে পারি তো? হ্যাঁ, তাহলে আমি আলফার জায়গায় 90 মাইনাস থিটা কত পেলাম? cos থিটা কত আসছে? ট্যান থিটা পেয়ে যাবো, এখান থেকে ইজিলি পেয়ে যাবো, তাই তো? খেয়াল থাকবে এইটা কিন্তু এটা না, অনেকে এটা ভেবে বসে না, ট্যান থিটা হোল বাই 2। বুঝে গেছে কি বললাম? নেক্সট এগুলো বলেছি আমি। এটা বলেছি আগের দিন, এটা বলেছি কোন না কোনো দিন তো হয়েছে, আগের দিন হলো তার আগের দিন হয়েছে, আমাদের হয়নি। আর যেটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো একটা চার্জ আর একটা মাসকে আমি এদিকে থ্রো করেছি, এই লেন্থটা এল, মন দিয়ে শুনুন, এটা এল, এই ডিস্টেন্সটা টোটালটা হচ্ছে ডি, এটা ডি বাই 2 ঠিক আছে। ঠিক এই জায়গা থেকে এমন একটা জায়গা থেকে এটাকে থ্রো করা হয়েছে, দিয়ে ওটা চার্জটা এইভাবে গিয়ে বেন্ড হয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে। বলেছে ইমার্জিং অ্যাঙ্গেল কত হবে, মানে থিটাটা থেকে বের করতে হবে। এই দিকে যাওয়ার জন্য কে রেসপন্সিবল? ইউ। কেন কি? ফোর্স কোন দিকে লাগছে? ইলেকট্রিক ফিল্ড এদিকে, মানে ফোর্স কোন দিকে? এদিকে যদি ফোর্স হয় কত? ফোর্স কিউই, অ্যাক্সেলারেশন কিউ বাই এম। বোঝা গেল? কোনো গ্র্যাভিটি নেই, তার মানে কোনো ঝামেলা নেই। অনলি ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশন, সেটাও কত? কিউ বাই এম। তাহলে এক্স এর দিকে তো কোনো অ্যাক্সেলারেশন নেই, এক্স এর দিকে ভেলোসিটি ইউ ছিল, আজও ছিল, কালও থাকবে, 15 বছর পরেও থাকবে। বোঝা গেল? ইউই থাকবে। বাট ওয়াই এর দিকের ভেলোসিটি চেঞ্জ হবে। ওয়াই এর দিকের ভেলোসিটি কত হবে? না ভি ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? কি করে পাবো ভি ওয়াই? না এ টি, টিটা কি করে পাবো? না এক্স এর দিকে কতটা ডিসটেন্স যাচ্ছে? এল। এক্স এর দিকে ডিসটেন্সটা কত? এল। তাহলে আমি বলতে পারি এল ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এল এর জায়গায় কি বলবে? এক্স। ইউটি কি কত আসবে? এক্স বাই ইউ। বোঝা গেল কি বললাম? এটা কত আসবে? এবার এইটা আমি বসিয়ে দেবো কোথায়? ভেলোসিটিতে। ভি সমান কি? ইউ প্লাস এটি, ইউ তো নেই, ইউ তো ওয়াই এর দিকে নেই, এটি এর জায়গায় কিউ ই বাই এম, টি এর জায়গায় কি বলতে? এক্স বাই ইউ। মানে এখান থেকে ভি ওয়াই কি পাচ্ছি? কিউ বাই এম ইন্টু এক্স বাই। বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ? ভি ওয়াই পেয়ে যাচ্ছ। বোঝা গেল কি বললাম? ভি ওয়াই পেয়ে গেলে ট্যান থিটা কি হবে? ভি ওয়াই বাই ভি এক্স। এবারে যদি আমাকে জিজ্ঞেস করে যে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কি হবে, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কি হবে? না এস এর দিকে, এক্স এর দিকে যাওয়ার জন্য কে রেসপন্সিবল? অনলি ইউ। তাহলে এক্স ইকুয়াল ইউটি। ওয়াই এর দিকের জন্য কি কোনো ইনিশিয়াল ভেলোসিটি আছে? নেই। তাহলে এস এর দিকে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এসটা তো ওয়াই এর দিকে ওয়াই, ইউটা 0, হাফ এটি স্কোয়ার, এখানে টি এর জায়গায় এক্স বাই ইউ বসাবে। তাহলে ওয়াইটা এক্স স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, মানে প্যারাবোলিক, সেম অ্যাজ লাইক হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, হরাইজন্টাল প্রজেক্টাইল এইভাবে হয়, এটা উপর দিকে হচ্ছে, নেগেটিভ চার্জ হলে নিচের দিকেই হবে। ঠিক আছে? ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু a dipole at any point in vector form.
in vector form কি করে করব? সিম্পল জিনিস, আগে আমি ডাইপোলটাকে ভেক্টর ফর্মে ডিভাইড করব। দেখো সাইলেন্ট প্লিজ। কি করবো না, ভেক্টর ফর্মে আগে লিখবো। কিভাবে লিখবো? লেটস সে এইটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি। তোকে যদি বলে প্রজেকশন অফ এ অ্যালং বি, পড়েছিলাম তো কিভাবে করতে হয়? এ ডট বি ক্যাপ বি ক্যাপ। প্রজেকশন অফ এ পারপেন্ডিকুলার টু বি যদি বলে তখন কি হবে? এ মাইনাস, এটা হচ্ছে রুল। এটাকে আমরা বলি ভেক্টর প্রজেকশন। স্কেলার প্রজেকশন হলে এটা থাকবে না। বোঝা গেল কি বললাম? একটা ভেক্টর যদি এ হয়, সেটার প্রজেকশন বি এর উপর কি হয়? এ ডট বি ক্যাপ। আর পারপেন্ডিকুলার প্রজেকশন কি হবে? যেটা এটা আসছে, এটাকে তুমি এইখানে বসিয়ে মাইনাস করে দাও, ঝামেলা মিলিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? একইভাবে আমি এর জন্য সেম জিনিস করবো। কার জন্য? এইটা পি, এইটাকে যদি আমি আর এর দিকে প্রজেক্ট করি কি লিখবো? পি ডট আর ক্যাপ। আর এর পারপেন্ডিকুলার দিকটা কি হবে? পি মাইনাস পি ডট আর ক্যাপ। এটার জন্য আমি এইখানে ইলেকট্রিক ফিল্ড কত জানি? 2kp বাই আর কিউব। বোঝা গেল? তাহলে 2kp এর জায়গায় এটা বসে গেছে। আর এটার জন্য আমি ইলেকট্রিক ফিল্ড জানি কোন দিকে হবে? উল্টো দিকে না, k ইন্টু পি বাই কি হয়? আর কিউব। বোঝা গেল কি বললাম? পি এর জায়গায় এই পুরোটা বসে। এটাই হলো ভেক্টর ফর্ম। একটা জিনিস তোরা লক্ষ্য করেছিস নাকি জানি না, আগেরটা আমি ফর্মুলাটা কি ডিরাইভ করেছিলাম? কেপি বাই আর কিউব 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। তুই থিটার জায়গায় 0 বসা, তাহলে দেখ 2 কেপি বাই আর কিউব আসবে। থিটার জায়গায় তুই 90 বসা, তাহলে কেপি বাই আর কিউবই আসবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, দেখ এবারে আসবে কি, like force on a dipole at non-uniform electric field. বোঝাচ্ছি, like force on a dipole at non-uniform electric field। একটু এইদিক ওইদিক হয়ে গেছে জিনিসগুলো, এমন কোনো বড় ব্যাপার না। দেখ, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেক জায়গাতে ই এর ভ্যালুটা সেম থাকে। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে প্রত্যেক জায়গাতে ই এর ভ্যালু সেম থাকবে না, সেটা ভ্যারি করবে। সেটা ভ্যারি করলে ইলেকট্রিক ফিল্ডটাও প্রত্যেক জায়গাতে আলাদা আলাদা হওয়ার জন্য ফোর্সটা আলাদা আলাদা হবে। আর তার জন্য সেখানে একটা কি আসবে? সেখানে একটা নেট ফোর্স আসবে ডাইপোলের উপর। মানে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হতো, একটা ডাইপোল হতো প্লাস কিউ আর মাইনাস কিউ, এইদিকে কিউই অ্যাপ্লাই হতো, এইদিকে কিউই উল্টো দিকে অ্যাপ্লাই হতো, ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হয়ে যেত। বাট এখানে কি বললাম? এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে।
মানে এইখানে যদি আমি কিউ বলি এদিকে কাজ করবে কিউ ইন্টু ই প্লাস ডিই, আমি ধরে নিচ্ছি সেন্টারেতে ই, এইখানে ই প্লাস ডিই, এখানে ই মাইনাস ডিই, তাহলে এখানে কাজ করবে ই মাইনাস ডিই। তাহলে নেট ফোর্স কত হবে না কিউই প্লাস ডিই এদিকে, কিউই মাইনাস ডিই এদিকে, নেট ফোর্স হচ্ছে দুটোকে মাইনাস করো, ই আউট হবে, ডি ইন্টু ডি কী হবে 2d, তাহলে নেট ফোর্স হবে 2q ইন্টু ডি মানে কিউ ইন্টু 2d। এখানে ডিআর করো, উপরে ডিআর লেখো, তার মানে ডি বাই ডিআর। একটা জিনিস শুনবি, এই যে ডাইপোল মোমেন্ট এটাই কি 2q ইন্টু ডিআর, তো তাহলে 2q ইন্টু ডিআরটাই যদি পি হয় তাহলে পি ইন্টু ডি বাই ডিআর, এটাকে আমি কি বলতে পারি, কি বলতে পারি ফোর্স। মানে সিম্পল জিনিস, পি ইন্টু ইলেকট্রিক ফিল্ডটাকে কীভাবে ভ্যারি করছে সেটা দেখতে হবে। ইলেকট্রিক ফিল্ড যদি ভ্যারি না করে তাহলে ডি বাই ডিআর জিরো, এফটাও কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? ফটাফট লিখো, আমি একটা কোশ্চেন করবো এক্ষুনি। আমার সিনিয়র দাদা ছিল, সেই ইউরোপ বলতো আয়রন দেব, আমাকে ইউরোডোমের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে এই সাইলেন্ট কথা বললে কিন্তু ঝামেলা করে দেবো। ডাইপোলের উপর ফোর্স হচ্ছে, তোর উপর ফোর্স হয়ে যাবে তখন। ইনফাইনাইট ওয়্যার আছে এটা, ইনফাইনাইট ওয়্যারটাতে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এটা ল্যামডা গিভেন। এইখানে একটা কোনো ডাইপোল আছে মাইনাস কিউ থেকে কিউ, এটা সামথিং আর ডিস্টেন্সে আছে। তোকে বললো, আচ্ছা তোকে বললো যে ফোর্স কত, এইখানে যা ফিল্ড হবে এইখানেও কি তাই হবে, হওয়া উচিত। ইনফাইনাইট ওয়্যার জন্য ফিল্ডের ফর্মুলা কি বলেছিলাম, 2k ল্যামডা বাই আর, তার মানে ফোর্স কি হবে পি ইন্টু ডি বাই ডিআর। তাহলে এখানে ডি বাই ডিআর করলে 2k ল্যামডা বাই আর ডিফারেন্সিয়েট করলে কি আসবে মাইনাস 2k ল্যামডা পি বাই আর স্কোয়ার। মাইনাস আসছে মানে অবশ্যই এটা কি হবে, অ্যাট্রাক্টিং হবে। দেখে বোঝা যাচ্ছে মাইনাস কিউ এখানে আছে, মাইনাস কিউ এখানে থাকলে এর ওপর ফোর্স কোন দিকে হবে, এদিকে, প্লাস কিউর ওপর ফোর্স এদিকে হবে, এদিকে হবে, যে কাছে আছে তাকেই বেশি ফোর্স দেবে, মানে ফোর্স কোন দিকে হবে, টুয়ার্ড দ্য ওয়্যার। বোঝা গেল? বাট এটাই যদি কোশ্চেনটা এরকম থাকে তখন কিন্তু কোনো ফোর্স হবে না, কেন কি এর প্রত্যেকটা পয়েন্টে আর ডিস্টেন্সে ফিল্ডের ফর্মুলা কত হয় ডি বাই ডিআর, আর এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আর ডিস্টেন্সে। আমি যদি এই দিক বরাবর ভ্যারি করি, কোন দিক বরাবর, এই দিক বরাবর, সেই জন্য ডি বাই ডিআর জিরো, সেই জন্য এফ নেট জিরো। এমনকি এটা ছাড়া যদি এইরকমও কোনো পজিশন থাকে, এটা মানে বুঝতে পারছিস তো, যেটা পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার তো প্লেন, মানে প্লেন থেকে ভেতরের দিকে ঢুকছে, তাহলে তো সেখানে আরটা কি হচ্ছে, কনস্ট্যান্ট। বোঝাচ্ছে? মানে ডাইপোল ধরনের এই আমার হাতটা যদি ডাইপোল হয়, এটা হচ্ছে ফিল্ড, তাহলে এটা যদি ভেতর থেকে এইদিকে থাকে, মানে একটা হলো কি এইভাবে আছে, এইভাবে থাকলে ফোর্স লাগবে। ছোট্ট একটা পেনের প্যাড, এইভাবে থাকলে ফোর্স লাগবে, এইভাবে থাকলে লাগবে, প্রত্যেকটা হাত তো সেম, এইভাবে থাকলেও লাগবে না। বোঝা গেল? শুধুমাত্র এটাতে লাগবে। ঠিক আছে, ফোর্স বিটুইন টু ডাইপোল, এটা লেখা গেছে এটা। আচ্ছা একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে এটাতে তো জিরো হচ্ছে না, এটাতে জিরো হবে, কোনটাতে জিরো হলো জানো? এটাতে জিরো হবে, বাট এটাতে জিরো হবে না। এটাতে জিরো হবে, কিন্তু এটাতে জিরো হবে না। কেন হবে না? কেন কি ডাইপোল হচ্ছে এটা এরকম, তো এটা ধরে না ডাইপোল, এটা ভেতর দিয়ে ঢুকছে, তাহলে এখানে যদি প্লাস কিউ থাকে, প্লাস কিউকে ওইদিকে ফোর্স দেবে, মাইনাস কিউকে কি দেবে, এদিকে দেবে, তার একটা কম্পোনেন্ট থেকে যাবে, এটাও ওই একই আসবে যেটা আগেরটা ছিল, ভ্যালু সেম, এটাই আসবে, এটাই আসবে এটার ক্ষেত্রে ভ্যালু। না এইটাতে তো জিরো, কারণ এটাতে প্রত্যেকটা আরই সেম, কিন্তু এটাতে সেমই আসবে। হ্যাঁ, ডিরেকশনটা একটু আলাদা আসবে, কিন্তু ডিরেকশন দরকার নেই, সেই ভ্যালুটা জানলেই হবে। ডিরেকশন একটা আর ক্যাপ একটা থিটা ক্যাপ আসবে, কিন্তু তোর ভ্যালুটা জানলেই হবে। ঠিক আছে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, যদি দুটো ডাইপোল পাশাপাশি থাকে
এখানেতে এটা এখানেতে এটা, তাহলে দেখ আমি জানি যে এর জন্য যেটা ফিল্ড হয় সেটা কত, এক্সিয়াল পয়েন্টে 2 kp বাই r কিউব, এটা হয়তো একটু আগে পড়ালাম 2 kp বাই r কিউব হয়তো, আরে হ্যাঁ না বল, একটু আগে পড়িয়েছি তো। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এর জন্য ভ্যারি করছে। ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে p ইনটু d বাই dr, এটা মন দিয়ে শুনছি। ফর্মুলা বলছে p ইনটু d বাই dr, পিটা কার p, কার উপর ফোর্স বের করছি, p2 এর উপর, কার জন্য p1 এর জন্য, তাহলে পিটা হচ্ছে p2 এর p, d বাই dr মানে ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য, 1 এর জন্য, তাহলে d1 বাই dr, d1 বাই dr কি হবে, e1 টা হচ্ছে 2k p1 বাই r কিউব, তাহলে d1 বাই dr কি হবে 2k p1 d বাই dr r টু দি পাওয়ার -3, এটা তাহলে কত হবে -6kp r টু দি পাওয়ার 4 হবে নিশ্চয়ই, বোঝা গেল। এটাকে এখানে বসিয়ে দেব, হবে 6k p1 p2 বাই r এর পাওয়ার 4, বোঝা গেল কি বললাম। যদি ডাইপোলটা এই সিচুয়েশনে থাকে, মানে এইভাবে, তখন কি হবে না, তখন দেখ একটা বোঝা যাচ্ছে কি হচ্ছে, একটা এক্সিয়াল, একটা হচ্ছে এইভাবে আছে, তাহলে এইটার জন্য আর ডিসটেন্স আমি দুয়ের জন্য বের করছি, ভালো করে বুঝতে হবে এখানে। আমি এইটার জন্য এইদিকে ডাইপোল আছে, এইটার জন্য এটা কি পয়েন্ট, ইকুইটোরিয়াল পয়েন্ট, তার জন্য ফিল্ড কত হবে কেপি বাই, এটা আমি E2 লিখছি, তুই যে কোনোটার জন্য যে কোনোটার উপর বের করতে পারিস। সুবিধা হচ্ছে এটার জন্য, কেন কি এইখানে রেডিয়ালি ফিল্ডটা কি হচ্ছে, ভ্যারি করছে। d বাই dr কত আছে 3k p2 বাই r টু দি পাওয়ার 4, আমি ফর্মুলা জানি p ইনটু d বাই dr মানে 3k p1 p2 বাই r টু দি পাওয়ার 4, আগেরটা তাহলে কত হলো 6k p1 p2 বাই r টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 3k p1 p2 বাই r টু দি পাওয়ার 4। যদি এইভাবেও থাকে তাহলে সেম 3k p1 p2 বাই r টু দি পাওয়ার 4, মানে শুধুমাত্র এক্সিয়াল হলে 6 হবে, আদারওয়াইজ বাকি যে ওরিয়েন্টেশন গুলো এক্সিয়াল মানে এইভাবে থাকলেও 6, এইভাবে থাকলে 3, এইভাবে থাকলেও 3। এটার জন্য কি করবি না, এটার জন্য দেখ আমি p1 p2 যেরকম দুটো অ্যাঙ্গেলে দিয়েছিলাম, এদের মধ্যে ফোর্স বের করতে বলেছিলাম, আগে তুই কম্পোনেন্টে ডিভাইড করে নে। এবার দেখ এরা এর সাথে এই একটা কম্বিনেশন জানিস তো, আর এর সাথে এই একটা কম্বিনেশন, ফোর্স বের করতে পারবি নিশ্চয়ই, একটু আগে ফর্মুলা বলেছি। আবার এর সাথে এই একটা কম্বিনেশন, আর এর সাথে এই একটা কম্বিনেশন, বোঝা গেল। মোট 4টে কম্বিনেশন হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, 4টে ফোর্স বের করবি, তাহলে ডিরেকশন বের করে নিবি, অ্যান্সার পেয়ে যাবি। নাহলে আমি করিয়ে দেবো। এই একটা কোশ্চেন 2026 এসছে, তোকে বলেছে যে পি পয়েন্টটাই ইলেকট্রিক ফিল্ড বের করতে। পি পয়েন্টটা এই ডাইপোলের জন্য কি পয়েন্ট, ইকুইটোরিয়াল। পি পয়েন্টটা এই যে পি পয়েন্টটা এইটা এই ডাইপোলের জন্য কোন পয়েন্ট, এক্সিয়াল না ইকুইটোরিয়াল। আরে ভাই ডাইপোল তো এদিকে, পি পয়েন্টটা তো পারপেন্ডিকুলার, তার মানে ইকুইটোরিয়াল পয়েন্ট। আর এই ডাইপোলটার জন্য কি পয়েন্ট, এক্সিয়াল। আচ্ছা ইকুইটোরিয়াল পয়েন্টে যেদিকে ডাইপোল তার অপোজিটে কি হয়, ফিল্ড, ফিল্ড কত হবে এপিএন বাই আর কিউ। ইকুইটোর এবারে এই দিকে যদি ডাইপোল হয় এর ফিল্ড কোন দিকে, সেমি দিকে, তাহলে কত হচ্ছে 2k p2 বাই r কিউব। এরা দুজন কত অ্যাঙ্গেলে আছে, একটা এদিকে আছে, একটা 90 ডিগ্রি, তার মানে রেজাল্টেন্টটা বের করে নেব। বোঝা গেল কি বললাম, বুঝতে পেরেছিস, এবার বুঝতে পেরেছিস, হ্যাঁ বুঝেছিস, ঠিক আছে ডান। নেক্সট যে অ্যাডভান্স 2025 একটা এরকম কোশ্চেন ছিল, দেখে নেব, ঠিক আছে। পাতি কোশ্চেন যা ক্লাসে পড়ানো হয়েছে ওরা বলবো। ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস, like the amount of electric field lines passing through an area in perpendicular direction or in the direction of area vector is called electric flux. The amount of electric field lines passing through an area in the direction of area vector
or perpendicular to the area. The amount of electric field lines passing through an area in the direction of area vector is called electric flux. মানে এটা যদি এরিয়া হয়, এর এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে? পারপেন্ডিকুলার। আর এরিয়াটা হচ্ছে এটা, মানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যদি এরিয়ার সাথে পারপেন্ডিকুলার থাকে তাহলে এরিয়া ভেক্টরের দিকেই থাকবে। বোঝা গেল? লেটস অ্যাজিউম কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড লাইন যদি এই অ্যাঙ্গেলে হয় ই, এইটা যদি থিটা হয় তাহলে এই দিকের কম্পোনেন্ট ই সাইন থিটা, এটা কি হবে? ই কস থিটা। বোঝা গেল? মানে এইটা যদি ইলেকট্রিক ফিল্ড এদিকে হয় তাহলে ই কস থিটা এদিকে, ই সাইন থিটা এদিকে। ই সাইন থিটা তো অ্যালং দ্য প্লেন হয়ে যাচ্ছে, অ্যালং দ্য প্লেন ফ্লাক্স হবে না, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হবে। মানে এরিয়া ভেক্টরটা কোন দিকে? প্লেনের পারপেন্ডিকুলার। এরিয়া ভেক্টরের দিকে যদি হয় ইটস ওকে, ফ্লাক্স কাউন্ট হবে, না হলে হবে না। বোঝা গেল? তাহলে ই কস থিটা ইন্টু ডিএস, এটাকে আমি লিখবো ডি ফাই। ডি ফাই মানে ই ডিএস কস থিটা। আচ্ছা, কস থিটা ধরে না এই ভেক্টরটা বি, এর এই দিকের কম্পোনেন্ট যদি অ্যাঙ্গেল থিটা, এটা কি বি কস থিটা হবে? কস থিটা মানে কি? সেটা প্রজেকশন অফ এ ভেক্টর, তাই তো? তার মানে তুই বলতে পারিস তো ই ইন্টু এরিয়া, যেখানে ডিএস কস থিটাকে তুই কি লিখতে পারিস? ডিএস কে ইন্টিগ্রেশন করলে কি এস হবে, মানে ই ইন্টু এস কস থিটা। মানে বলতে পারিস কি যে ফ্লাক্স মানে হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু প্রজেকশন অফ এরিয়া, প্রজেকশন অফ দ্য এরিয়া অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড। বলতে পারিস না? বলতে পারবি না। বুঝতে পারলি কি বললাম? আরে এ ভেক্টর যদি এদিকে থাকে, এইটা অ্যাঙ্গেল হলে এর এদিকের কম্পোনেন্ট এ কস থিটা হয়তো, বা তুই এটা বলতে পারিস যে প্রজেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য এরিয়া ভেক্টর ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফিল্ডের প্রজেকশন ই কস থিটা এরিয়া ভেক্টরের দিকে, এরিয়া ভেক্টর সবসময় এরিয়ার সাথে কি হয়? পারপেন্ডিকুলার হয়। এইখানে যেমন দুটো এরিয়া ভেক্টর আছে, এইটাতে বেশি ফিল্ড লাইন যাচ্ছে, মানে এটা ফ্লাক্স বেশি, এটাতে কম ফিল্ড লাইন যাচ্ছে, মানে ফ্লাক্সটা কি হবে? কম হবে। ঠিক আছে? আচ্ছা, রিড এনসিআরটি বলেই দেওয়া আছে, এনসিআরটির মধ্যে কেমন করে পড়ে দিতে হবে। এই সব জিনিসগুলো সেমি কথা বলতে চাইছি। আচ্ছা, এবারে আমি যদি এটাতে দেখি, এটাতে নেট ফ্লাক্স জিরো, কেন কি যতটা ইনওয়ার্ড ফ্লাক্স হচ্ছে ততটাই আউটওয়ার্ড ফ্লাক্স হচ্ছে। আউটওয়ার্ড ফ্লাক্স আমরা পজিটিভ ধরি, ইনওয়ার্ড ফ্লাক্স আমরা নেগেটিভ ধরি। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি হবে? ই ডট এ, ই ডিএস কস থিটা। ডিএস কস থিটা মানে কি? এ ডট বি মানে কি? এ বি কস থিটা। হ্যাঁ, বোঝা গেল না? বোঝা গেল না? মানে ই ডট ডিএস, আর ডিএসটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? এরিয়া এ। তাহলে ই ডট এ, লেটস সে তোকে একটা বললো, আমি এটা বাড়ি দেবো, এটা বাড়িতে গিয়ে লিখে নিবি। ইলেকট্রিক ফিল্ড দিল, ইলেকট্রিক ফিল্ডটা আছে 3j ক্যাপ 3i ক্যাপ প্লাস 24j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তোকে বললো ফাইন্ড আউট দ্য ফ্লাক্স, ফাইন্ড আউট দ্য ফ্লাক্স। তুই কি করে বের করবি? আর এরিয়া তোকে দেওয়া আছে 5, এরিয়া ভেক্টরটা তোকে দেওয়া আছে 2i প্লাস 4j প্লাস 5k এর দিকে। এরিয়া ভেক্টর কিন্তু দেওয়া নেই, তোকে বলেছে যে এরিয়া ইজ 5 অ্যান্ড দ্য এরিয়া ভেক্টর ইজ প্যারালাল টু 2i প্লাস 4j প্লাস 6k। মানে এরিয়া ভেক্টরটা তোকে 2i প্লাস 4j প্লাস 6k কিন্তু দেওয়া নেই, এটা অনেকেই ভুল ভাবে। ওটা এরিয়া ভেক্টরের সাথে প্যারালাল ভেক্টরটা দেওয়া আছে, আগে ওটার ইউনিট ভেক্টর বের করতে হবে। ইউনিট বের করতে পারবো আমি? এটা হবে, মন দিয়ে শুনবি যারা আমাকে 11 করিসনি। এটা এরিয়া ভেক্টর যদি দেওয়া নেই, এটা দেওয়া আছে একটা ভেক্টর যেটা এরিয়া ভেক্টরের সাথে প্যারালাল বা এরিয়া ভেক্টরের দিকে, তাহলে আগে ওই ডাইরেকশনে ইউনিট ভেক্টর বের করতে হবে। বোঝা গেল কি বললাম? ইউনিট ভেক্টরটা কি হবে? 2i প্লাস 4j প্লাস 6k বাই রুট 56। এটা ইউনিট ভেক্টর হলো, এর সাথে আমি এরিয়ার ম্যাগনিটিউডটাকে মাল্টিপ্লাই করলে কি পাবো? এবার আমি ই ডট এ করে ফেলবো, বাস অ্যান্সার পেয়ে যাবো ফ্লাক্সের। তাই এরিয়া ভেক্টরটা আগে বের করতে হবে। যদি বলে xy প্লেন, তখন এরিয়া ভেক্টর কোন দিকে হবে? k ক্যাপের দিকে। যদি বলে yz প্লেন, এরিয়া ভেক্টর কোন দিকে হবে? i ক্যাপের দিকে। xz প্লেন হলে j ক্যাপের দিকে। এইগুলো বেসিক কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা বোঝা গেছে তো? এখানে কিন্তু এই যে ভেক্টরটা দেওয়া আছে, ওই ভেক্টরটা এরিয়া ভেক্টর না, ওটা এরিয়া ভেক্টরের দিকে একটা ভেক্টর, ওটাকে আমাকে কি করতে হবে? হ্যাঁ, ওটাকে কনভার্ট করতে হবে। বোঝা গেল? আজকে কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেল এতটাই থাকবে না, এতটাই থাকা আর বলবো না।